আজকে যে চ্যাপ্টারটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা সম্পর্কে আমরা অলরেডি কিছু কথা বলেছি। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে কোন কোন টপিকসগুলো কভার করব সেটা একটু দেখে নেন। প্রথমটা হচ্ছে ডেফিনেশন অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সির সংজ্ঞাটা কি, সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা কি বুঝি। দেন মিন, মিডিয়ান, মোড, এই ওয়ার্ডগুলো সম্পর্কে আপনারা অলরেডি পরিচিত। দেন প্র্যাকটিস প্রবলেম, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলো আমরা সলিউশন করব। অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ মিন, মিডিয়ান, মোড, কোন কোন ক্ষেত্রে আমরা মিন, মিডিয়ান অ্যান্ড মোড ইউজ করি এবং প্রত্যেকটা যেই টুলসগুলো আছে এগুলোর কিছু লিমিটেশনস আছে, আমরা এই লিমিটেশনসগুলো দেখব। দিস ইজ দ্য কোর্স আউটলাইন অফ দিস চ্যাপ্টার। তো আমরা শুরু করি প্রথম টপিকটা দিয়ে। হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি? আমরা বাংলাতে অলরেডি এই ওয়ার্ডটার মিনিং জেনেছি। মানে কি বলেন তো? জোরে বলতে হবে। কেন্দ্রীয় প্রবণতা। কোন একটা ডেটা সেটের একটা মিডল সেন্টার পয়েন্টে আসার যেই প্রবণতা, যেই আকর্ষণ, সেন্টারটা অন্য যে ডেটা সেটগুলোকে তার ওই সেন্টার পয়েন্টে অ্যাট্রাক্ট করে, সেটাকে আমরা বলবো কি? সেন্ট্রাল টেন্ডেন্সি। Then what is the definition of central tendency? Statistical measures to identify a central point within a data set. এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট যেটার মাধ্যমে কি মেজার করা হয়? একটা সেন্ট্রাল পয়েন্ট মেজার করা হয়, যেটা কি করে যত ডাটা সেট দিয়ে এই সেন্ট্রাল পয়েন্টটা মেজার করা হয়েছে, এই ডেটা সেটে যত ধরনের ডেটা থাকে ওই সেন্ট্রাল পয়েন্টের দিকে যাওয়ার তাদের একটা কি থাকে? অ্যাট্রাকশন থাকে বা একটা টেন্ডেন্সি থাকে। এটাকে আমরা বলবো কি? সেন্ট্রাল টেন্ডেন্সি। আপনারা যখন মিন, মিডিয়ান, মোড সবগুলো করবেন প্র্যাকটিস, তখন দেখবেন যে আমরা অলওয়েজ একটা মিডল পয়েন্ট কিন্তু আইডেন্টিফাই করছি। মিডল পয়েন্টটা ক্যালকুলেট করে বের করি, সেটা মিনে বলেন, মিডিয়ানে বলেন বা মোডে বলেন, সব ক্ষেত্রে বিষয়টা সেম। সেন্ট্রাল পয়েন্টে আসার একটা টেন্ডেন্সি থাকে। এটার সিগনিফিকেন্স কি? কেন আমরা এই সেন্ট্রাল টেন্ডেন্সিটা ইউজ করি? সেন্ট্রাল টেন্ডেন্সি নরমালি ডেটা সামারাইজ করার জন্য ইউজ করা হয়। কম্পেয়ারিং ডিফারেন্ট ডেটা সেট, কয়েকটা ডেটা সেট নিয়ে যখন আমরা কাজ করব, একটা সিঙ্গেল ডেটা সেটের ক্ষেত্রে না, অ্যাট এ টাইম যখন আমরা কয়েকটা ডেটা সেট নিয়ে কাজ করব, প্রত্যেকটা ডেটা সেটের মধ্যে কম্পারিজন করতে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিটা ইউজ করে থাকি। দেন আন্ডারস্ট্যান্ডিং ডেটা ডিস্ট্রিবিউশন, ডেটাগুলো কিভাবে বন্টন করা হয়েছে, কোন কোন ক্ষেত্রে ডেটার ধরনটা কি রকম, এগুলো কম্পেয়ার করার জন্য আমরা কি ইউজ করে থাকি? সেন্ট্রাল টেন্ডেন্সি। টাইপস কি কি আছে? মিন, মিডিয়ান এন্ড মোড। ওকে, এখন আমরা দেখব মিনটা কি। মিন মানে কি বলেন তো? গড়। এটা আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এভারেজ। আচ্ছা বলেন তো, কোন একটা ডেটা সেটের এভারেজ আমরা কিভাবে ক্যালকুলেট করি? এভারেজ কিভাবে বের করা হয়? হ্যাঁ, আপনারা তো জানেন, আমাদের যতগুলো ডেটা আছে সবগুলো আমরা কি করব? যোগ করব, সামেশন করব, যোগ করব। দেন ওই ডেটার সংখ্যা দিয়ে কি করব? ভাগ করে দেব। তাহলে আমাদের কি বের হয়ে যাবে? মিন বের হবে বা এভারেজ বের হবে। এটা নরমালি নরমাল যে মিন বের করার সিস্টেমটা সেইটা। এখন আমরা একটু দেখি মিনটা কি। The sum of all values divided by the number of values, as you already said. এটা ফর্মুলাটা কি? মিন কোন ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করা হয়? আচ্ছা দেখেন তো, এক্স এর উপরে যে একটা দাগ আছে যেটা আমরা কি বলবো? সামেশন। এক্স এর উপরে নিউ, এক্স এর উপরে দাগ, এটাকে কি বলা হয়? না না, নিউ তো এইরকম এম এর মতো করে থাকে, এটাকে বলা হয় এক্স বার। এক্স বার, ঠিক আছে। আমরা যখন গড় বের করব, গড়কে অলওয়েজ কি দিয়ে আমরা ডিনোট করব? এক্স বার দিয়ে। তাহলে ফর্মুলাটা কি দেখেন? সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এল। এইখানে সামেশন অফ এক্স বার মানে কি? এক্স হচ্ছে আমাদের যত ধরনের ডেটা আছে সেগুলো, সামেশন মানে কি? সবগুলোর যোগফল, এবং এন হচ্ছে কি? সবগুলো ডেটার সংখ্যা। আমরা যখন সবগুলো ডেটা সেটকে সাম আপ করে সংখ্যা দ্বারা ভাগ করব, তখন কি বের হয়ে যাবে? এক্স বার বের হবে বা গড়। আই বলতে এটা যতগুলো ডেটা আছে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা থেকে আপনারা এখন ইনস্ট্যান্ট ক্যালকুলেট করে বের করেন তো, এটা খাতায় করবেন। ক্যালকুলেট
4 8 10 12 14 এটা থেকে সবাই মিনটা বের করেন ক্যালকুলেট করে সবার খাতায় থাকতে হবে হ্যাঁ করা আছে বাট আপনারা ফর্মুলাটা লিখে দেন এটা করবেন কিন্তু মিন x বার ফর্মুলাটা লিখে দেন আপনারা ডিজিট বসিয়ে তারপর ক্যালকুলেশন করেন সবার খাতা থাকতে হবে ফর্মুলা লিখতে হবে আগে এবং প্রথমে আগে যোগ করে দেখাবেন এখানে একটি স্টেপ মিস করেছে যোগ করে কত আসে সেটা দেখাবেন দেন ডিভাইড করে অ্যানসারটা লিখবেন জি ম্যাম যোগ করে কত এসেছে 48 আপনি কি ফর্মুলাটা লিখেছেন জি ম্যাম ওকে গুড বাকিরা ওই एग्जांपल ওইটাও লিখতে হবে হ্যাঁ ফর্মুলাটা লিখতে হবে x bar equals to summation of xi divided by n সবাই ডান ওকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা যখন গড়টা বের করব গড় তিন ভাবে বের করা যায় একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন আরেকটা হচ্ছে জিওমেট্রিক মিন আরেকটা হচ্ছে হারমোনিক মিন এগুলোর বাংলা মনে আছে গাণিতিক গড় বলেন তো সেকেন্ড থেকে জ্যামিতিক গড় থার্ড নাম্বারের বাংলাটা আমিও ভুলে গেছি হারমোনিক মিন মিন নরমালি তিনটে সিস্টেমে বের করা যায় আমরা যে সিস্টেমটা দেখলাম সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় জ্যামিতিক গড় বা জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন নরমালি ইউজ করা হয় না যেহেতু এটা একটু কম্পারেটিভলি টাফ ঠিক আছে নরমালি আমরা অ্যারিথমেটিক মিনটাই ইউজ করে থাকি তাহলে অ্যারিথমেটিক মিনের ডেফিনিশনটা কি একটু দেখেন The arithmetic mean is the sum of a set of observations. প্রথমে কি হবে যতগুলো observations আছে set of observations আছে সেটার sum মানে যোগফল what happened pause করবেন off করবেন না আচ্ছা set of observations positive negative or zero observations গুলো পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে or জিরো হতে পারে divided by the number of observations যতগুলো observations আছে সেই নাম্বারটা দিয়ে আমরা কি করব ডিভাইড করব তাহলে এটা নরমাল যে গড়ের ফর্মুলা সেটাই যাচ্ছে না এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন অ্যারিথমেটিক মিনে আমরা যে ডেটা সেট নিব সেটা কি হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে বা জিরো হতে পারে if we have n real numbers যদি n সংখ্যক সংখ্যা থাকে তাহলে সেটার গড় কি হবে আমরা নরমালি n সংখ্যক সংখ্যাকে কিভাবে লিখি x1 x2 x3 যতগুলো থাকবে এখন কতগুলো আছে এটা যেহেতু আমরা জানি না এটাকে ডট ডট দিয়ে কিভাবে লেখা হয় xn মানে যত সংখ্যক আছে সেটা একেবারে লাস্টে বসে যাবে n মানে কি হাইয়েস্ট নাম্বার অফ অবজারভেশন ফর एग्जांपल এখানে 1000 টা অবজারভেশন আছে আমাদের কি 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত লেখা পসিবল না সেই ক্ষেত্রে আমরা কি করব x1 x2 x3 ডট ডট দিয়ে x 1000 লিখে দিতে পারি মানে n এর জায়গায় লাস্ট যে ডেটাটা সেটা বসে যাবে ক্লিয়ার their arithmetic mean denoted by x bar arithmetic mean টাকে x bar দিয়ে ডিনোট করা হয় can be expressed as arithmetic mean টার ফর্মুলা হচ্ছে এটা মিনের ফর্মুলাই একই জিনিস কিন্তু x1 x2 প্লাস ডট ডট দিয়ে প্লাস মাঝখানের এই যে দুটো প্লাস আছে ডটের মাঝে ডটের দুই সাইডে এটা কিন্তু দিতে হবে একটা প্লাস যদি মিস হয়ে যায় দ্যাট মিন্স এর পরের যে অবজারভেশনটা আছে সেটার সাথে কিন্তু যোগ দেখানো হচ্ছে না সো দ্যাট প্লাস ইজ মাস্ট আর n হচ্ছে একেবারে লাস্ট ডিজিট এটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি সামেশন অফ xi ডিভাইডেড বাই n এখানে i দিয়ে দেখানো হচ্ছে যে সংখ্যাগুলো বোঝাচ্ছে আর n তো টোটাল নাম্বার অফ অবজারভেশন এটাতে কার কোনো সমস্যা আছে আমরা যখন ম্যাথে অ্যাপ্লাই করব তখন ইজিলি আমরা
বুঝতে পারবো বিষয়টা। কোনো সমস্যা আছে? ম্যাম ওই জিনিসটা বলতে কোনটা বলে? x কোনটা কোনটা? x প্লাস 2x ম্যাম মিনের ফর্মুলাটার কথা বলছি একদম নিচে অ্যারিথমেটিক না উপরেরটা উপরেরটা। আচ্ছা, অ্যারিথমেটিক মিন ইকুয়ালস টু x বার। এখন আমরা যে সংখ্যাগুলো যোগ করেছি দেখেন, আমরা এখানে এক্সাম্পল দেখেছি না, এখানে x বার x2 x1 x2 দিয়ে যে সংখ্যাগুলো যোগফল করেছে না, এই সংখ্যাগুলো লেখাচ্ছি। ঠিক আছে, এখানে জাস্ট এক্সাম্পল দিয়ে এগুলোকেই x1 x2 দিয়ে বুঝিয়েছে। এখন আপনার যতগুলো এরকম অবজারভেশন থাকবে সবগুলো আপনার যোগ করতে হবে। এখন ক্লিয়ার? জিওমেট্রিক মিন তাহলে এখন একটু দেখি। অ্যারিথমেটিক মিনে আমি কি ধরনের রিয়েল নাম্বার বলেছিলাম? পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো। বাট জিওমেট্রিক মিনে কখনোই নেগেটিভ অবজারভেশন ইউজ করা হয় না। অলওয়েজ ইট হ্যাজ টু বি আ পজিটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, দেখেন জিওমেট্রিক মিনের আগে আমরা ফর্মুলাটা দেখব, দেন বাকিটা দেখব। জিওমেট্রিক মিন যখন আমরা বের করব, অ্যারিথমেটিক মিনের সময় আমরা যোগ করেছিলাম না, জিওমেট্রিক মিনতে আমরা কি করব, যে অবজারভেশনগুলো আছে বা যে ডেটাগুলো আছে সেগুলো মাল্টিপ্লাই করব, গুণ করব। গুণ করে যে রেজাল্টটা আসবে সেটার রুট ওভার করে দেব। তাহলে আমাদের কি বের হয়ে যাবে? জিওমেট্রিক মিনটা বের হবে। এক্সাম্পল দেওয়া আছে দেখেন, 5, 25 আর 27, এইটার জিওমেট্রিক মিন সবাই খাতায় করেন, উই নো থেকে করেন। এক্সাম্পলে কোয়েশ্চেনটা দেওয়া আছে আর জিওমেট্রিক মিন ওখানে। আগে ফর্মুলাটা লিখবেন, দেন অ্যানসারটা বের করবেন। ম্যাম পরে যে এনটা লেখা আছে আগে করেন, আমি বলছি। আচ্ছা, ম্যাথ সবাই করেছেন খাতায়? আচ্ছা, বুঝেছেন তো সবাই? ওকে, এখন আমরা জিওমেট্রিক মিনের কিছু লিমিটেশনস আছে, যেই কারণে আমরা জিওমেট্রিক মিন সব ধরনের অ্যানালাইসিসে ইউজ করতে পারবো না। লিমিটেশনসটা কি একটু দেখেন। The geometric mean is typically used to find the averages percent increase in sales, production, population or other economic or business data. আপনারা কি জানেন জনসংখ্যার ক্ষেত্রে জিওমেট্রিক মিন ইউজ করা হয়? কারণ কি, জনসংখ্যা গাণিতিক হারে বাড়ে না, জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে। ঠিক আছে, জনসংখ্যা কখনো গাণিতিক হারে বাড়ে না। আমরা যখনই কোনো একটা ডেটা সেট জ্যামিতিক হারে ক্যালকুলেশন করব, তার মানে গাণিতিক হারের চাইতে জ্যামিতিক হারে বাড়া মানে বেশি গুণে বৃদ্ধি পাওয়া। আমরা যখন অ্যারিথমেটিক মিনটা করছি সেখানে আমরা জাস্ট সামেশন করছি না, কিন্তু জিওমেট্রিক মিন আমরা কি করছি? মাল্টিপ্লাই করছি। পপুলেশন অলওয়েজ জিওমেট্রিক রেটে বাড়ে, অ্যারিথমেটিক রেটে না। ঠিক আছে, এই জন্য পপুলেশনের ক্ষেত্রে, দেন প্রোডাকশনের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে বা অন্য যে কোনো ধরনের বিজনেস ডেটার ক্ষেত্রে আমরা জিওমেট্রিক মিনটা ইউজ করতে পারি। But compared to arithmetic mean, this average is more difficult to compare and interpret. In geometric mean, all values must be positive. আমরা arithmetic mean ইউজ করে যত ইজিলি ডেটা সেট কম্পারিজন করতে পারবো, সেটা জিওমেট্রিক মিনে করা পসিবল না। এটার রিজন কি? জিওমেট্রিক মিন অলওয়েজ পজিটিভ নাম্বারস নিয়ে কাজ করে, এটা কখনো নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করে না। আমরা যদি কোনো একটা অর্গানাইজেশনের প্রফিট নিয়ে কাজ করি,
বা প্রফিট ওভারঅল একটা ইয়ারে প্রফিট আর লস কত হয়েছে, লস মানে কি একটা নেগেটিভ নাম্বার না, নেগেটিভ কিন্তু যখন আমরা জিওমেট্রিক মিন নিয়ে কাজ করব এই লসটা কি তাহলে ক্যালকুলেশনে আসবে, এই লসটাকে আমরা কনসিডার করতে পারবো না। দ্যাটস ওয়াই অলওয়েজ অ্যারিথমেটিক মিন ইজ মোর অ্যাপ্লিকেবল দেন জিওমেট্রিক মিন। সবাই ক্লিয়ার? Harmonic mean. The harmonic mean is the number of variables divided by the sum of the reciprocals of the variables. This is also tough. এখানে কি করা হয় দেখেন, হারমোনিক মিনে টোটাল যে ডেটা সেটটা থাকবে সেটার সংখ্যাকে প্রত্যেকটা ডেটা সেটের রেসিপ্রোকাল যে নাম্বারটা সেটা দিয়ে ডিভাইড করতে হবে। এক্সাম্পলটা দেখেন, আমরা প্রথমে আগে ফর্মুলা দেখব, দেন আমরা বুঝতে পারবো। দেখেন, the harmonic mean of the positive real numbers x1 x2 dot dot xn is defined to be n divided by reciprocal মানে কি বলেন তো, রেসিপ্রোকাল মানে কি? উল্টোটা, অপোজিটটা। যখন কোন একটা নাম্বার x1 হবে এটার রেসিপ্রোকাল মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই x1, দ্যাট মিন্স উল্টে যাবে। আমরা কোন একটা সংখ্যা যখন এইভাবে দেখি তার মানে জিনিসটা এইভাবে থাকে না, নিচে কিন্তু একটা 1 দিয়ে ডিভাইড করে। কোন একটা সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে ডিভাইড করি সেটার অ্যানসারটা তো ওই সংখ্যাটাই আসবে। রেসিপ্রোকাল মানে হচ্ছে এটা উল্টে যাওয়া, 1টা উপরে চলে যাবে আর নাম্বারটা নিচে চলে আসবে, এটাকে বলা হয় কি রেসিপ্রোকাল। সবাই কি বুঝেছেন? কি করতে হবে তাহলে, টোটাল যে ডেটা সেট, যে নাম্বার অফ ডেটা সেট আছে সেটাকে প্রত্যেকটা রেসিপ্রোকাল নাম্বারের সামেশন দিয়ে যোগ করতে হবে। তার মানে কি 1 ডিভাইডেড বাই x1 প্লাস 1 ডিভাইডেড বাই x2 যতগুলো সংখ্যা থাকবে n পর্যন্ত সবগুলো যোগ করে এই সামেশনটাকে যদি আমরা সামেশনটা দিয়ে যদি আমরা n কে ডিভাইড করে যে অ্যানসারটা আসবে সেটাই হচ্ছে কি হারমোনিক মিন। সবাই এই ফর্মুলাটা খাতায় লিখে রাখুন। সেম জাস্ট আমরা রেসিপ্রোকালটা লিখবো, দ্যাটস ইট। খাতায় লিখেছেন? এটা লিখেন, হারমোনিক মিনে রেসিপ্রোকালটা লিখতে হবে। কে বুঝেননি এটা? You can't raise hand. কোনটা? আচ্ছা, nটা কি বলেন তো? নাম্বার অফ ভ্যালুস, নাম্বার অফ এলিমেন্টস আর নাম্বার অফ ডেটা, নাম্বার অফ অবজারভেশনস যতগুলো আছে সেটা। নিচে বলেছে ডিভাইড করব কি দিয়ে, রেসিপ্রোকাল যে ফিগারটা সেটা দিয়ে। যখন আমাদের x1 ডেটা নিয়ে আমরা কনসিডার করব বা ক্যালকুলেট করব সেই ক্ষেত্রে এটার যে রেসিপ্রোকাল বা অপোজিট যে পিকচারটা বা অপোজিট যে ডিজিটটা আসবে আমরা সেটা দিয়ে কি করব, n কে ডিভাইড করব। x1 এর নিচে অলওয়েজ একটা 1 থাকে, কোন একটা সংখ্যার নিচে আমরা জানি অলওয়েজ একটা 1 থাকে। এটাকে যখন আমরা রেসিপ্রোকাল করে দিব 1টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। প্রত্যেকটা ডেটা সেটকে এইরকম রেসিপ্রোকাল করে সেটার সামেশন করার পর যে নাম্বারটা আসবে, যোগফলটা আসবে, সেইটাকে আমরা টোটাল ডেটা সেটের নাম্বার দিয়ে কি করব, ডিভাইড করব। এরপর আমাদের যে অ্যানসারটা আসবে সেটি হচ্ছে কি হারমোনিক মিন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান আপনারা বলবেন, বলেন তো মিডিয়ান মানে কি? মধ্যমা মানে কি? মধ্যমা কি? যে মানটা মাঝখানে থাকে, মিডল পয়েন্টে যে ভ্যালুটা থাকবে সেটাই কি মিডিয়ান। median. The middle value when data is arranged in ascending or descending order. আচ্ছা, মিডিয়ান করার ক্ষেত্রে অলওয়েজ একটা বিষয় মাথায় রাখতে হবে,
হয়তো ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে, নয়তো বড় থেকে ছোট। উল্টো পাল্টা যখন থাকবে তখন কিন্তু মিডিয়ান করা যাবে না, বুঝেছেন? ফর এক্সাম্পল 20, 12, 14, 31 এরকম উল্টো পাল্টা বড় থেকে ছোট, ছোট থেকে বড় মিক্সড করে দেওয়া আছে। ওটা আমরা সাধারণত হ্যাঁ এক্স্যাক্টলি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় অর্ডারে কি করতে হবে, প্রথমে ডেটা সেটটাকে সাজিয়ে নিতে হবে। তারপরে কাজ কি, অড ডেটা যখন থাকবে, অড ডেটা মানে কি, যখন নাম্বার অফ ডেটা বিজোড় হবে সেই ক্ষেত্রে মিডল যে ভ্যালু সাজানোর পর সেটাই হবে মিডিয়ান। কিন্তু যখন ইভেন ডেটা থাকবে, জোড় সংখ্যক ডেটা থাকবে, তখন কি করব, মিডল পয়েন্টে দুইটা চলে আসবে না, দুইটা আসবে, দুইটা আমরা যোগ করে সেটার এভারেজ নেব। ঠিক আছে, ক্লিয়ার? আমরা ক্যালকুলেশন যখন করব তখন এটা বুঝবো। মিডিয়ানটা বুঝেছেন তো? জোড় সংখ্যক ডেটার ক্ষেত্রে আমরা মিডিয়ান বের করতে পারবো, বিজোড় সংখ্যক ডেটার ক্ষেত্রে বের করতে পারবো। জোড়ের ইংলিশ কি? ইভেন। ইভেন। আর বিজোড়ের ইংলিশ Odd. অড। অড ডেটার ক্ষেত্রে মিডল ভ্যালুটা নিব, আর ইভেন ডেটার ক্ষেত্রে দ্য এভারেজ অফ টু মিডল ভ্যালুস, মাঝামাঝি যে দুইটা মিডল ভ্যালু থাকবে দুইটার এভারেজ নেব। Here is the example. Odd ডেটার ক্ষেত্রে দেখেন কয়টা ডেটা অবজারভেশন সেট, অবজারভেশন নাম্বার কত? অড ডেটার ক্ষেত্রে কয়টা আছে? 5টা। 15, 9, 7, 12, 18. That means odd number of data. এই ক্ষেত্রে মিডিয়ানটা কি হবে? 12। 12 আমরা কিভাবে বুঝবো? আগে সাজাতে হবে না? হবে না? হ্যাঁ, সাজাতে হবে। হাতে করেন এটা। 5, 9, 7, 12, 18. এটাকে আগে আমরা হয়তো বড় থেকে ছোট, আদারওয়াইজ ছোট থেকে বড় আকারে সাজাবো, সাজিয়ে নেব। স্টেপ 1 হচ্ছে অ্যারেঞ্জ করব, স্টেপ 2 তে হচ্ছে ডিটারমিন করব। অড ডেটার ক্ষেত্রে ইজি ক্যালকুলেট করা, রাইট? অড ডেটার ক্ষেত্রে ক্যালকুলেট করে বের করাটা ইজি। এখানে বেসিক্যালি কোনো ক্যালকুলেশন করতেই হয় না, আমরা চোখের দেখায় বুঝতে পারি মিডল ডেটা কোনটা। কিন্তু ইভেন ডেটার ক্ষেত্রে একটু ক্যালকুলেশনের প্রয়োজন আছে। অড ডেটাটা হয়েছে? জি ম্যাম। ইভেন ডেটা কিভাবে লেখা আছে বলেন তো? 22, 18, 20, 24, 28, 30। 30। এটাকে যখন আমরা সাজাবো মাঝখানের দুইটা ডিজিট কি আসবে? সবাই বলেন 22, 24। এভারেজ আমরা কিভাবে বের করি? ম্যাম দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। সেম কাজটাই কিন্তু করেছে। 22, 24 কে যোগ করে 2 দিয়ে ডিভাইড করেছে। অ্যানসার কত এসেছে তাহলে? 23। তাহলে অড ডেটার ক্ষেত্রে আমরা মিডল যেই নাম্বারটা সেটা 12 আমরা পেয়েছি মিডিয়ান, আর ইভেন ডেটার ক্ষেত্রে মিডলে দুইটা নাম্বার ছিল যেটার এভারেজ করে আমরা অ্যানসার পেয়েছি কত? 23। এটাই হচ্ছে অড এন্ড ইভেন ডেটার ক্ষেত্রে মিডিয়ান ক্যালকুলেট করার সিস্টেম। কার কোনো সমস্যা আছে? ইজি টু ক্যালকুলেট। নেক্সট স্লাইডে যাব। এক সেকেন্ড ডান। 1 মিনিট। 1 মিনিট, ইটস হিউজ টাইম। পারবো না। ম্যাম কাউন্ট করবে কে? এতক্ষণ লাগার কথা না। ম্যাম আপনি চেঞ্জ করলাম। হ্যাঁ করে। আচ্ছা, এখন দেখবো আমরা মোড কাকে বলে। মোড মানে কি? মোড কয়বার করবেন? মোড মানে হচ্ছে প্রচুরক। প্রচুরক কি? এটা প্রচুর পরিমাণে যেটা বেশি যেটা আছে। প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। The value that appears most frequently in a data set. Frequently মানে কি? ধারাবাহিক। বারবার আসতে থাকে। ডেটা সেটের মধ্যে যে নাম্বারটা সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে সেটাই আমরা কি ধরবো? প্রচুরক ধরবো বা মোড। এক্সাম্পল দেখেন,
579757 সবচেয়ে বেশি আছে কোনটা? 7 7 is the answer of this example. Clear? এখন আমরা in a nutshell mean, median and mode সিঙ্গেল একটা ডেটা সেট দিয়ে কিভাবে ক্যালকুলেট করে সেটা দেখব। আপনারা সবাই খাতায় করবেন, স্লাইড দেখা যাবে না। আপনারা সবাই ডেটাগুলো খাতায় লিখেন। 734176 লিখেন। 734176 লিখেছেন? 734176 এখন আমি স্লাইড চেঞ্জ করে দিচ্ছি। নাও ডু ইট। ভিডিওটা একটু পজ করেন। মিনের ক্ষেত্রে কি একটা বলা শিখে আসবে না অ্যারিথমেটিক মিন দিয়ে কি সব ধরনের ম্যাথমেটিক্যাল তার আমরা করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। তাহলে জাস্ট আচ্ছা, এই ক্যালকুলেশনে এখন কি আর কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পেরেছেন না কিভাবে করতে হবে? আচ্ছা, আজকে আমরা এতটুকু পর্যন্তই দেখব। এই চ্যাপ্টারের ফার্দার যে টপিকস গুলো আছে এটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। ওকে ম্যাম